বকেয়া মজুরি প্রদান ও অবিলম্বে বন্ধ বেসরকারি কারখানা চালুর দাবিতে বাঁকুড়ার শালতরা বাঁকুড়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মহীন শ্রমিকদের। বকেয়া মজুরি প্রদান ও বন্ধ কারখানা অবিলম্বে খোলার দাবিতে আজ বাঁকুড়া ছাতনা ব্লকের জোরহিরা মোড়ের কাছে বাঁকুড়ার শালতরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন কারখানার কর্মহীন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, শ্রমিকদের প্রায় 2.5 মাস মজুরি বকেয়া রেখে নতুন বছরের গোড়া থেকেই কারখানা বন্ধ করে দেয় স্থানীয় বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড। বকেয়া না মেটানো এবং কারখানা না খোলা পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জোরহিরায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় কম বেশি 1000 জন শ্রমিক কাজ করেন। সম্প্রতি বিভিন্ন কারণে কারখানাটি ধুঁকতে শুরু করে। ডিসেম্বরে কারখানা কর্তৃপক্ষ কারখানার গেটে নোটিশ দিয়ে জানায়, নতুন বছরের গোড়া থেকে কারখানার মেনটেন্সের জন্য আপাতত শ্রমিকদের কাজ মিলবে মাসে মাত্র 10 দিন। কারখানার গেটে নোটিশ পড়তেই আন্দোলনের নামে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বারে বারে কারখানা কর্তৃপক্ষ, লেবার কমিশন ও প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সমস্যার সূত্র মেলেনি। উল্টে শ্রমিকদের দাবি, চলতি বছরের গোড়া থেকেই কারখানা একতরফাভাবে বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। অবিলম্বে সেই বন্ধ কারখানা খোলা ও বকেয়া থাকা 2.5 মাসের মজুরি অবিলম্বে প্রদানের দাবিতে এবার বড়সড় আন্দোলনে নামল কারখানার কর্মহীন শ্রমিকরা। এদিন শ্রমিকদের অবরোধের জেরে বাঁকুড়ার শালতরা রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কারখানার কর্মহীন শ্রমিকরা। 2 মাস 20 দিনের পেমেন্ট বাকি আছে, প্লাস আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা চালু করতে হবে আর 2 মাস 20 দিনের বেতন দিতে হবে অবিলম্বে। আন্দোলন নেমেছি, কোনো সুরাহা পাইনি, তার জন্য আজকে রোডে নেমেছি। এবারে রোডে পথ অবরোধ করেছি। এবারে আমাদের প্রশাসন বা আমাদের ম্যানেজমেন্ট, মালিক পক্ষ যেটা আমাদেরকে যেটা সুরাহা দিবে, যেভাবে বলবে সেভাবে আমরা এগোবো। যদি আরো না পাই তবে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো। কারখানা পড়তে দেবো এটাই চলছে। 2বার ডেকেছিল আমাদের দুর্গাপুরে গেছিলাম, দুর্গাপুরে কোনো সুরাহা হয়নি এখনো পর্যন্ত। ডিএলসি দেখেছিলেন, ওনার কাছেও গেছিলাম, উনিও কোনো আমাদেরকে সদ উত্তর দিতে পারেননি। আপনাদের তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মাসে 10 দিন কাজ দেওয়া। হ্যাঁ, 10 দিন বলেছিল, সেটা তো কার্যকরী হয়নি। আজকে তো মনে করুন আজকে 8 তারিখ হয়ে গেল। সেটা আরো জানুয়ারি মাস থেকে বলেছিল যে আমাদের অবস্থা খারাপ আছে 10 দিন। তো সেটা আমরা এর আগেও করেছি। সেটাও যদি বসে আমাদের সঙ্গে আলোচনা করতেন যে না ঠিক আছে আমাদের কোম্পানির অবস্থা খারাপ, আমরা এর আগে 17 দিন করেছি, 15 দিন করেছি, 10 দিনে করেছি। হ্যাঁ, আমরা এমন অবস্থাতে সমস্ত ওনাদের সঙ্গে সহযোগিতা করেছি। যখনই যেটা বলেছেন যে না আমাদের অবস্থা খারাপ আছে, আপনাদের 10 দিন করে মাসে ডিউটি করতে, 2 মাস 3 মাস করে আমরা করেছি। সমস্ত লেবার আমরা তাই মেনে নিয়েছি যে ঠিক আছে আমাদের প্ল্যান্ট ফ্যাক্টরিটা থাকলে আমরা আগের দিনে আরো পাবো। তো 3 মাস পরে আমরা তো 1 মাসে 26 দিনের বেতন পাবো। হ্যাঁ, বোনাসটাও কিছু বাকি রয়ে গেছিল, বোনাসটা 10,000 করে দিয়েছিল, এরিয়াও বাকি আছে। এরপরে যদি আপনাদের দাবিগুলো না মেটাতে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আবার উপর তো একদম রাজ্য তক যাবো, রাজ্যের তক জানাবো, দরকার হলে সেন্ট্রাল তক জানাবো যে এরকম ব্যাপার আমাদের সঙ্গে মালিক পক্ষ এরকম করছেন। আমার নাম পানাল আচার্য, অঙ্কিতের শ্রমিক। আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে কোম্পানি 20 তারিখের নোটিশের ভিত্তিতে আমরা আগেও আন্দোলন করেছি, দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে চলেছেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে দাবিগুলো সামনে আমরা রেখেছিলাম যে বন্ধ কারখানা অবিলম্বে খুলে আমাদের সমস্ত শ্রমিককে 4টা ছুটি সহ 26 দিনের ডিউটি দিতে হবে, এবং আমাদের যে 2 মাস 20 দিনের বেতন বাকি আছে সেই 2 মাস 20 দিনের বেতন অবিলম্বে সেটাকে মিটিয়ে দিতে হবে। আর তাছাড়া আমাদের বকেয়া বোনাসের একটা অংশ বকেয়া আছে, সেই বকেয়া বোনাসটা আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। তার একটা দাবি নিয়ে আমরা মূলত আন্দোলনটা শুরু করেছিলাম। এখন বিষয়টা হচ্ছে সামনে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, এছাড়াও আমাদের এই কারখানাতে আদিবাসী ভাই বোন শ্রমিক আছেন যার সংখ্যা 300+। তাদের একটা বান্দনা উৎসব, হাতে আমাদের শ্রমিকদের একটিও টাকা নেই এখন যা অবস্থা। মানে তা দোকানদার আমাদেরকে দোকানে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। একটা খুব খারাপ পরিস্থিতি। বাড়িতে পেশেন্ট আছে, অনেক শ্রমিক আছে তাদের বাড়িতে পেশেন্ট আছে, তো তাদেরকে আমরা ডাক্তার পর্যন্ত ভালোভাবে দেখাতে পারছি না। ঠিক আছে, এই পরিস্থিতিতে আমরা কিন্তু আজ সমস্ত শ্রমিক, কারখানার সমস্ত শ্রমিক দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আজকে আমরা যখন সমস্ত প্রশাসনিক মহলে জানানোর পরেও, মালিক পক্ষের সাথে 2বার বসার পরেও যখন আমরা কোনো সুরাহা করতে পারিনি, ওনারা আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি বা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। আমরা বলেছিলাম যে কমসে কম 1টা মাসের পেমেন্ট ছেড়ে দিতে, শ্রমিকদেরকে 1টা মাসে ছেড়ে দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনারা সেই রিকোয়েস্ট পর্যন্ত আমাদের কাছে রাখেননি, এমনকি কোনো রকম কোনো সৎ পথ আমাদেরকে দেখায়নি। আর কারখানা বন্ধ রেখে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। দেখুন আমাদের এত শ্রমিক ভাই, আমরা কোথায় যাব, কিভাবে কাজ করব, কি পরিস্থিতি আমাদের এখন। তাই আমরা বাধ্য হয়েছি আজকে এই রাস্তাতে আসতে। আমি জানি যে রাস্তা অবরোধ হলে মানুষের অসুবিধা হবে, সাধারণ মানুষের যানজট হবে, খুব অসুবিধা হবে। তাই সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটু করার জন্য ক্ষমা চাইছি যে অসুবিধা একটু মেনে নিন আপনারা, যাতে করে কারখানাটা চালু হয়। এমনকি আমরা সবাই আমাদের এই অবরোধ, দেখুন আমরা শক্তি প্রদর্শন করার জন্য এখানে আসেনি,
আমাদের এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে সরকারি মহলে এই খবর যায়, এমনকি সরকারি মহল থেকে কোনো ব্যক্তি এসে আমাদের সাথে কথা বলুন, আমাদের সাথে কথা বললে ওনারা আশ্বাস দিন, তাহলে আমরা আমাদের অবরোধ তুলে নেব। আপনার নাম? আমার নাম রবিলোচন পরামানিক, আমি এই কারখানার একজন সাধারণ শ্রমিক। দেখুন, ওনাদের তো মাইনে বাকি আছে বলেছেন, বাকি কথাটা আমাদের হায়ার অথরিটিরা বলবেন। হ্যাঁ, আমি একটা অথরাইজ পারসন না। প্রশাসনকে, ব্লক প্রশাসনকে তো বারে বারে জানানো হয়। হ্যাঁ, তারপরে ওনারা ডিএলসি সাহেবের সাথে বসেছিলেন, মালিক পক্ষ শ্রমিক পক্ষ দুপক্ষই বসেছিলেন, ওখানে কোনো সমাধান সূত্র বেরোয়নি। আবার বসার কথা বলছে ওনাদেরকে, মানে ওখান থেকেও এরকম নির্দেশ হয়েছে, আবার বসার জন্য বলা হয়েছে। শ্রমিকরা বলছে যে বারে বারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি না, ওনাদের মিটিংয়ে তো কোনো কথাবার্তা এগোয়নি, কিছু মিটিং ফলপ্রসূ হয়নি। বকেয়া মজুরি দিয়ে দেওয়ার কথা বলা হ্যাঁ, ওগুলো নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তাই আরেকবার বসার কথা বলা হচ্ছে। প্রশাসন কেন চাপ দিতে পারছে না কারখানা? প্রশাসন তো চাপ দিচ্ছে, প্রশাসন যে আইন অনুযায়ী যেগুলো করার কথা সেগুলোই করছে। দীর্ঘক্ষণ ধরে এইভাবে পদবরোধে নামতে হলো। না, এদের তো করেছে, আমরা এসেছি কথা বলতে, ওনাদেরকে বলছি সেটা। কি আশ্বাস দিচ্ছেন? না, আবার বসাতে বলছি, যা মালিক পক্ষ বসবে, আবার আমরা সরকার যথেষ্ট মানবিকতার সাথে ওদের ব্যাপারটা দেখছে আর কি, যাতে ওনারা মাইনে পায়, কারখানা আবার চালু হয়, সবাই যাতে এখানে থাকতে পারে, এটাই, আর কিছু না। না, কারখানা কর্তৃপক্ষকে নিয়ে এবং শ্রমিকদের নিয়ে ত্রিপাক্ষিক কোনো বৈঠক কি এর আগে হয়েছে? হ্যাঁ, হয়েছে। তো সেখানে সমাধান সূত্র বেরোলো না কেন? না, দুপক্ষই নমনীয়তা দেখাতে পারেনি, ওনারা যেটা বলছিলেন এনারা মানছিলেন না, এনারা যেটা বলছিলেন ওনারা করছিলেন না, এরকম নিয়ে। কারখানা কর্তৃপক্ষ কি চাইছে? কি চাইছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করুন, ওনাদের কি ত্রিপাক্ষিক বৈঠকে কারখানা কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক বৈঠকে কি হয়েছে আমি এটা বলতে পারবো না, তখন ওনারাই ছিলেন, শ্রমিক পক্ষ, কারখানা পক্ষ আর আমাদের ডিএলসি স্যার। তো আজকে তাহলে আপনার এখানে উপস্থিতি কি কারণে? আমরা এসেছি যাতে এনারা অবরোধটা তুলে না, বৈঠক করে যাতে সমাধান হয়। অবরোধ করে তার সমাধান হবে না, বৈঠক করে যাতে সমাধান হয় সেটাই বোঝাতে ওনাদেরকে। ঠিক আপনার আছে, নাম? আমার নাম জয়ন্ত কুণ্ডু, আপনি কোন পদে রয়েছেন? আমি শ্রমিক দপ্তরের ইন্সপেক্টর। আমরা এই শ্রমিকদের সাথে কথা বললাম, ওনারা রাস্তা আটকে ছিলেন আর কি, ওনাদের কতগুলো দাবি আছে, ওনারা বেশ কিছুদিন ধরে ওনারা টাকা পাচ্ছেন না বলছেন। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং লেবার দপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে বসে যাতে একটা সলিউশন করা যায় সেই জন্য আগামী দিনে ব্যবস্থা করা হবে। স্যার, লেবার কমিশনের লোকজনরা এসেছিলেন, তাদেরকেও বিক্ষোভ দেখানো হয়েছে, আপনার সঙ্গে কি আলোচনা আছে ফলপ্রসূ বলা? হ্যাঁ, আমাদের এখানে যারা শ্রমিক আছেন তারা তো আমাদের এখানকার নিজেদের লোক আর কি, তাদের বক্তব্য তো সঠিক বক্তব্য। কেউ যদি কাজ করে এবং তা যদি মাইনে না পায়, সেটা তো আমার ক্ষেত্রে যেরকম খারাপ, ওনাদের ক্ষেত্রেও সেরকম খারাপ আর কি। সেটা ওনাদের যে বক্তব্য আছে সেটা আমরা একসাথে বসে, ওনাদের মালিক পক্ষের বক্তব্য শুনতে হবে, লেবার দপ্তর একসাথে বসে ওনারা সলিউশন করবেন। দীর্ঘদিন ধরে ওরা বসেছেন বলছেন, কিন্তু তারপরেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি, সেই কারণেই এই পথ। হ্যাঁ, ঠিকই, সেটা তো ওনাদের এতদিন পাচ্ছেন না বলে ওনারা এই আন্দোলন করছেন। ওনাদের বক্তব্য আমরা শুনেছি, মানে ঠিক শান্ত হবে। আশা করা যায় যে আগামী দিনে যখন একসাথে সমস্ত লোককে নিয়ে বসা হবে, একটা সলিউশন সূত্র পাওয়া যাবে। সেক্ষেত্রে আজকে অবরোধ উঠে যাবে? সেটা আমরা ওনাদের কাছ থেকে আবেদন করেছি, আশা করছি ওনারা আমাদের আবেদনে সাড়া দেবেন। আপনার নাম স্যার? আমি সৌরভ ধল্ল, বিডিও ছাত্র।